নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আমার আজকের পর্বে রয়েছে চিড়ের পোলাও। এখানে আমি সবজি দিয়ে চিড়ের পোলাও কিভাবে তৈরি করলাম আপনারা রেসিপিটা লক্ষ্য করতে থাকুন। এখন তো শীতকাল, অতএব শীতকালে সব রকমের সবজি পাওয়া যায়। সবজি দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে খেতেও ভালো হয়, তাই এখানে আমি চিড়ের পোলাও তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম দেখুন আপনারা। প্রথমে আমি এখানে 200 গ্রাম চিড়ে নিয়েছি। এখানে একটু মোটা দানার চিড়ে নিয়েছি। ওটাকে জল দিয়ে আমি 5 মিনিটের মতো রেখেছিলাম। তারপর ভালো করে চটকে ধুয়ে নিলাম, জলটা পুরো ছেঁকে নিলাম। তারপর এখানে এই পোলাওতে কি দিব, একটা আলু, বিনস, মটরশুঁটি, গাজর, আর এখানে ড্রাই ফ্রুটস দিব, কাজু বাদাম, চিনে বাদাম, কিশমিশ, আর সঙ্গে কারি পাতা আছে। প্রথমে একটা কড়াইতে অল্প কিছু তেল দিয়ে আগে আমি এখানে সবজিগুলো ভেজে নেব। আর যেসব বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে সবজিটা আমি 10 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটা ছোট্ট ননস্টিক প্যানে আমি এখানে চিনে বাদাম, কাজু বাদাম, কিশমিশ একসঙ্গে ঘিয়ে ভেজে নেব। 10 মিনিট পর আমার সবজিটা এইভাবে ভাজা হয়ে গেছে। আমি সবজিটাকে একটু সরিয়ে নিয়ে সাইডে 1 চামচ ঘি দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা জিরেটা ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। সরু সরু করে পেঁয়াজ দিলে সবজির সঙ্গে মিশে যাবে, দেখতে পাওয়া যাবে না, এই জন্য একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর উপর থেকে আমি কারি পাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর যে চিড়েটা আমি ছেঁকে রেখেছিলাম ওই চিড়ে দিয়ে দিলাম। তারপর একটু কালার আসার জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখানে অবশ্যই আপনারা নুন মিষ্টি যে যার যেরকম প্রয়োজন মতো দিয়ে মিশিয়ে নেবেন। একটু মিষ্টি দিলে খেতে ভালো হবে। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করলাম। ওইগুলো দিয়েও আবারও একবার দুবার নাড়াচাড়া করে নেব। এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল নিজেরা রাখুন। একবার হলেও ট্রাই করবেন।